আজকের ভিডিওর বিষয়বস্তু হলো মে মাসে মাধবীলতা গাছে পরিচর্যা। মাধবীলতা গাছ দুরকম ভ্যারাইটির হয়, একটা হলো দেশি প্রজাতি আর একটা হলো হাইব্রিড বা ড্রাফট প্রজাতি। এখানে যে মাধবীলতা গাছটা দেখছো এটা হলো একটা আমার দেশি প্রজাতির মাধবীলতা গাছ। আর হাইব্রিড প্রজাতির যে মাধবীলতা গাছটা হয় সেটা হয় একটু খাটো, মানে ছোট আকারে ঝোপালো, আর গাছেতে প্রচুর পরিমাণে ফুল হয়। মাধবীলতা গাছেতে কী ধরনের পরিচর্যা করলে খুব কম সময়ের মধ্যে গাছেতে অনেক বেশি পরিমাণে ফুল আসবে, সাথে সাথে কী ধরনের ছোটো ছোটো পরিচর্যা করলে গাছটা অনেকটা বেশি ঝোপালো হয়ে যাবে, খুব কম দিনের মধ্যে গাছেতে ফুল চলে আসবে। অনেকেই বলে যে মাধবীলতা গাছটা অনেকটা ঝাঁকড়া হয়েছে কিন্তু কিছুতে ফুল আসছে না। তাই আজকে আমি এমন কিছু খাবার এই মাধবীলতা গাছেতে প্রয়োগ করব, যে খাবারটা প্রয়োগ করার ফলে খুব তাড়াতাড়ি এই মাধবীলতা গাছেতে ফুল চলে আসবে। কী ধরনের কীটনাশক প্রয়োগ করলে গাছেতে একটা পোকামাকড়ের আক্রমণ হবে না। আজকের এই ভিডিওটা তোমরা একটু স্কিপ করে দেখো না। স্কিপ করে দেখলে তোমরা মাধবীলতা গাছ সংক্রান্ত কিছু ছোটো ছোটো গুরুত্বপূর্ণ তথ্য মিস করবে। নমস্কার বন্ধুরা, সঞ্জয় হর্টিকালচার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকে টাইটেল আর থাম্বনেল দেখে বুঝে গেছো যে আজকে আমি তোমাদের সাথে কী বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি। গ্রীষ্মের অত্যন্ত জনপ্রিয় ফুল হলো মাধবীলতা গাছ। মাধবীলতা বা মাধুরীলতা দুটো কিন্তু আলাদা প্রজাতির গাছ। এই গাছটা যেটা দেখছো এটা হচ্ছে মাধবীলতা, আর আরেকটা হয় মাধুরীলতা। দুটো গাছের মধ্যে ফুলের তারতম্য আছে। এই মাধবীলতা গাছের ফুলগুলো হয় থোকায় থোকায় এবং নিচের দিকে মুখগুলো থাকে, আর মাধুরীলতা গাছের ফুলগুলো হয় ওপরের দিকে। মাধবীলতা গাছের ফুলগুলোর একটা তীব্র গন্ধ থাকে, কিন্তু মাধুরীলতার যে গাছ সেই গাছের ফুলগুলোতে অতটা তীব্র গন্ধ থাকে না। এই মাধবীলতা গাছেতে খুব কম সময়ের মধ্যে গাছটাকে অনেকটা ঝাঁকড়া করে গাছ থেকে খুব তাড়াতাড়ি ফুল পেতে গেলে কয়েকটা ছোটো ছোটো টিপস বা কয়েকটা ছোটো ছোটো পরিচর্যা অবশ্যই তোমাদের করতে হবে। যে পরিচর্যাগুলো করার ফলে গাছটা যেরকমভাবে ঝাঁকড়া, সেরকম গাছের প্রত্যেকটা ডগায় ডগায় আসবে থোকায় থোকায় মাধবীলতার গাছের ফুল। তাহলে চলো বন্ধুরা, কী কী ছোটো ছোটো পরিচর্যা এই মাধবীলতা গাছে করতে হবে সেটা বলে দিই। যদি দেখো তোমাদেরও আমার মতন মাধবীলতা গাছটা অনেকটা ঝাঁকড়া হয়ে গেছে অথচ ফুল আসছে না, মাধবীলতা গাছের ফুলগুলো আসে ডালের অগ্রভাগে। এক নম্বর যে কাজটা করতে হবে সেটা হলো এই ডালগুলোর অগ্রভাগগুলো এইভাবে কেটে দিতে হবে। কেটে দিলে কী হবে, যখন আবার নতুন নতুন ব্রাঞ্চ আসবে দুপাশ থেকে, এই নতুন নতুন ব্রাঞ্চের অগ্রভাগেতে খুব সহজেই মাধবীলতা গাছের ফুল বা কুঁড়ি চলে আসবে। যেহেতু আমার এই গাছটাতে এখনও পর্যন্ত ফুল আসেনি, তাই আমি ডালগুলো অগ্রভাগগুলো এইভাবে কেটে দেবো। 2 নম্বর পরিচর্যা যেটা করতে হবে সেটা হলো মাধবীলতা গাছ একটা গ্রীষ্মকালীন গাছ, তাই এই গাছটাকে যেখানে দিনে 6 থেকে 7 ঘন্টা রোদ্দুর আসে এরকম জায়গায় এই গাছটাকে রাখতে হবে। যদি মাধবীলতা গাছটাকে ছায়াযুক্ত জায়গাতে তোমরা রেখে দাও তাহলে গাছের যেরকম বৃদ্ধি হবে না, সেরকম গাছেতে পোকামাকড়ের আক্রমণ বা ফাঙ্গাসের আক্রমণ বেড়ে যাবে। 3 নম্বর যে পরিচর্যাটা করতে হবে সেটা হলো মাধবীলতা গাছের রুট খুব তাড়াতাড়ি বাউন্ড হয়ে যায়। মাসে 2 বার করে টবের মাটিটাকে এইভাবে খুঁড়ে দিতে হবে। এইভাবে খুঁড়ে দিলে কী হবে, আমরা যখন জৈব বা রাসায়নিক খাবার দিই এর ফলে কিন্তু গাছের মাটিটা শক্ত হয়ে যায়, গাছের মাটির ভেতরে ভালোভাবে হাওয়া চলাচল করতে পারে না এবং রুটগুলো খুব তাড়াতাড়ি বৃদ্ধি হয় না। তাই অবশ্যই মাসে 2 বার করে মাধবীলতা গাছের মাটিটাকে খুঁড়ে দিতে হবে। 4 নম্বরে যে পরিচর্যাটা করতে হবে সেটা হলো টবের মাটিতে যদি এরকম আগাছা দেখো তাহলে অবশ্যই এই আগাছাগুলোকে তোমাদের তুলে ফেলে দিতে হবে। কারণ এই আগাছাগুলো যদি টবের মাটিতে থাকে, আমরা যখন মাধবীলতা গাছে খাবার দেবো সেই খাবারগুলো এই আগাছাগুলো খেয়ে নেবে। এর ফলে মাধবীলতা গাছটা সঠিক পরিমাণে পুষ্টি পাবে না। পুষ্টি না পাওয়ার ফলে গাছের যেরকম বৃদ্ধি হবে না, সেরকম গাছেতে ফুলের যে সংখ্যা বা ফুলের যে কুঁড়ি সেটাও আসবে না। 5 নম্বর যে পরিচর্যাটা করতে হবে, মাধবীলতা গাছ ময়েস্ট মাটি মানে ভিজে ভিজে মাটি পছন্দ করে, আবার খুব জ্যাবে জ্যাবে কাদা কাদা মাটি মাধবীলতা গাছ পছন্দ করে না। যদি মাধবীলতা গাছে মাটি শুকনো খটখটে হয়ে যায় তাহলে মাধবীলতা গাছের বৃদ্ধি যেরকম হবে না, সেরকম গাছেতে ফুল বা কুঁড়ি আসতে অনেকটা দেরি হয়ে যাবে। মাধবীলতা গাছেতে অত্যধিক পরিমাণে জল দিয়ে দেওয়ার
ফলে গাছের রুটগুলো যেরকম পুষতে আরম্ভ করবে, সেরকম গাছের পাতাগুলো হলুদ ফ্যাকাশে বর্ণ ধারণ করবে। তাই যখনই মাধবীলতা গাছে মাটিতে তোমরা জল প্রয়োগ করবে, তখন বুঝে বুঝে জলটা দিতে হবে। 6 নম্বর যে পরিচর্যাটা করতে হবে সেটা হলো গাছের খাবার। এই গাছের খাবারের ওপরে কিন্তু মাধবীলতা গাছে বৃদ্ধি যেরকম নির্ভর করে, সেরকম মাধবীলতা গাছেতে ফুল আসাটাও খাবারের ওপরে নির্ভর করে। আমার এই দেশি মাধবীলতা গাছটা একটা 10 ইঞ্চি মাটির টবের মধ্যে আছে। 10 ইঞ্চি মাটির টবের জন্য আমি যে খাবারটা নিয়েছি, এই যে চামচ, এই চামচের 1 চামচ এখানে নিয়েছি আমি বাদাম খোল, 3 থেকে 4 চামচ নিয়েছি এখানে আমি পাকা কলার খোসার গুঁড়ো। তোমরা পেঁয়াজের খোসার গুঁড়োও নিতে পারো। মাধবীলতা গাছের মাটিটাকে অ্যাসিডিক রাখার জন্য বা মাটির পিএইচ ব্যালেন্সের ভারসাম্য বজায় রাখার জন্য এখানে নিয়েছি আমি যে সাদা মতন জিনিসটা দেখতে পাচ্ছ, 1/2 চামচ নিয়েছি এখানে ফিটকিরি। মাটিতে ক্যালসিয়ামের অভাব দূর করার জন্য এখানে নিয়েছি আমি ডিমের খোসা। তোমরা ডিমের খোসার পরিবর্তে হাড়ের গুঁড়ো নিতে পারো। ফাঙ্গাসের আক্রমণের হাত থেকে গাছকে রক্ষা করার জন্য এখানে নিয়েছি আমি 1 চামচ হলুদ গুঁড়ো। আর সাথে সাথে নিয়েছি এখানে আমি হিউমিক অ্যাসিড। এই হিউমিক অ্যাসিড কোনো রকম খাবার নয়, এটা হলো গাছের হজম শক্তি বাড়াবার টনিক। আর নিয়েছি 1 চামচ এখানে নিমখোল, আর 1/2 চামচ মতো নিয়েছি এখানে থাইমেট। কেঁচো, কেন্ন, পিঁপড়ে এইসব যাতে মাটির মধ্যে না আসে, এই জন্য আমি এখানে থাইমেটটা নিয়েছি। তোমরা থাইমেটের পরিবর্তে তোমরা দারচিনির গুঁড়ো ব্যবহার করতে পারো। মাধবীলতা গাছে টবের মাটিতে খাবার দেওয়ার আগে টবের ওপরে যে পুরনো মাটি সেটা আগে তুলে নিতে হবে। তুলে তারপর জৈব যে খাবারটা দেখালাম সেই খাবারটা টবের মাটির চারপাশে দিয়ে দিতে হবে। খাবারগুলোকে একে অপরের সাথে খুব ভালোভাবে এইভাবে মিশিয়ে মাধবীলতা গাছের টবের মাটিতে দিয়ে দেবো। এখনও যদি তোমাদের ছাদ বাগানে মাধবীলতা বা মাধুরীলতা গাছ লাগাওনি বা প্রতিস্থাপন করোনি, তাহলে তোমরা এই সময় মাধবীলতা গাছ বা মাধুরীলতা গাছ নার্সারিতে ছোটো ছোটো চারা কিনতে পাওয়া যায়। ছোটো ছোটো চারাগুলো নিয়ে এসে 1 ভাগ মাটি এবং 1 ভাগ ভার্মি কম্পোস্ট বা যে কোনো কম্পোস্ট সার, তার সাথে মাটিটাকে ওয়েল ড্রেনেজ বা ঝুরঝুরে রাখার জন্য 1 ভাগ বিল্ডিং তৈরি করা লাল মোটা বালি, 1 চামচ ফাঙ্গিসাইড আর 1 চামচ নিমখোল দিয়ে প্রাথমিকভাবে গাছটাকে তোমরা বসিয়ে দেবে 6 ইঞ্চি বা 8 ইঞ্চি টবেতে। একেবারে নিয়ে এসে নার্সারি থেকে নিয়ে এসে একেবারেই প্রথমে তোমরা বড় টবে গাছ বসাবে না, এবং 15 থেকে 20 দিন পর থেকে যে জৈব খাবারটা এখন আমি দেখাচ্ছি, সেই জৈব খাবারটা মাসে তোমরা একবার করে দিয়ে দেবে। যা যা ছোটো ছোটো পরিচর্যা আমি এখন আমি দেখাচ্ছি, সেই ছোটো ছোটো পরিচর্যাগুলো 15 থেকে 20 দিন পর থেকে করতে পারলে তাহলেই কিন্তু তোমাদের ছোটো ছোটো মাধবীলতা গাছের চারাগুলো যেরকম অনেকটা বেশি তাড়াতাড়ি বৃদ্ধি হবে, সেরকম গাছের প্রত্যেকটা ডগায় ডগায় আসবে, থোকায় থোকায় মাধবীলতা গাছের ফুল। খাবারটা টবের মাটিতে দিয়ে দেওয়ার পরে একটা কম্পোস্ট সার, আমি যখনই কোনো খাবার টবের মাটিতে দিই একটা কম্পোস্ট সার টবের মাটির ওপরে মালচিং করে দিই। খাবারগুলোর ওপরেই যে একটা কম্পোস্ট সার মালচিং করছি সেটা হলো ভার্মি কম্পোস্ট। তোমরা ভার্মি কম্পোস্টের পরিবর্তে পাতা পচা সার কিংবা 1 বছরের পুরনো গোবর সারও প্রয়োগ করতে পারো। এই কম্পোস্ট সারটা দেওয়ার একটাই কারণ এই কম্পোস্ট সারের মধ্যে থাকে নানা রকম মাইক্রো ম্যাক্রো নিউট্রিয়েন্ট, যা গাছের বৃদ্ধির জন্য অত্যন্ত জরুরি একটা প্রয়োজনীয় খাবার। টবের মাটিতে খাবার দিয়ে দেওয়ার পরে টবের ওপর থেকে যে পুরনো মাটিটা তুলে রেখেছিলাম সেই মাটিটা আবার পুনরায় খাবারগুলোর ওপরে এইভাবে দিয়ে দেবো, দিয়ে চাপা দিয়ে দেবো। খাবার দিয়ে দেওয়ার পর টব ভর্তি করে এইভাবে ভরপুর মাত্রায় জল দিয়ে দেবো। জল দিয়ে দেওয়ার পর যখন টবের মাটির ওপরের অংশটা শুকিয়ে যাবে, তারপরেই কিন্তু মাধবীলতা গাছে টবের মাটিতে জল প্রয়োগ করতে হবে। যে জৈব খাবারটা এখন আমি দেখালাম, এই জৈব খাবারটা টবের মাটিতে মাসে 2 বার করে দিতে হবে। মাধবীলতা গাছেতে অনেক বেশি পরিমাণে ফুল আনতে গেলে সপ্তাহে 1 বার করে পটাশ সমৃদ্ধ তরল লিকুইড ফার্টিলাইজার টবের মাটিতে দিতে হবে। সপ্তাহে 1 বার করে এরকম 1 লিটার প্লেন জল নিতে হবে। প্লেন জলেতে যে কলা খাই আমরা পাকা কলা, সেই পাকা কলার খোসা টুকরো টুকরো করে 3 থেকে 4টে 1 লিটার জলে 2 থেকে 3 দিন ভিজে সেই জলটা মাধবীলতা গাছে টবের মাটিতে সপ্তাহে 1 বার করে দিতে হবে। মাসে 2 বার গাছের পাতাকে সবুজ তরতাজা এবং গাছের বৃদ্ধি সঠিক রাখার জন্য বাদাম খোল দিতে হবে। এই বাদাম খোলের মধ্যে থাকে প্রচুর পরিমাণে নাইট্রোজেন, পটাশিয়াম, ক্যালসিয়াম ইত্যাদি খনিজ উপাদান। 1 লিটার জলেতে এখানে 100 গ্রাম মতন বাদাম খোল 1 দিন ভিজে সেই জলটা মাধবীলতা গাছে টবের মাটিতে মাসে 2 বার করে প্রয়োগ করতে হবে।
এই তিনটে খাবার যদি তোমরা মাধবীলতা গাছের মাটিতে সঠিক পরিমাণে দিতে পারো, তবেই কিন্তু তোমাদের মাধবীলতা গাছটা যেরকম বৃদ্ধি হবে দেখার মতন, সেরকম গাছের প্রত্যেকটা ডগায় ডগায় আসবে অগণিত পরিমাণে ফুল। 7 নম্বর যে পরিচর্যাটা করতে হবে সেটা হলো রোগ ও পোকা। এই গরমকালে আমি মাধবীলতা গাছগুলোকে পোকামাকড়ের আক্রমণের হাত থেকে বাঁচাবার জন্য 2টো জৈব কীটনাশক স্প্রে করি ঘুরিয়ে ফিরিয়ে। একটা হলো কাকা আর একটা হলো নিম অয়েল। এই কাকাটা 1 লিটার জলে 30 ফোঁটা দিই, আর নিম অয়েল 1 লিটার জলে এরকম যে চামচ, এই চামচে 1 চামচ দিয়ে সন্ধ্যের দিকে মাসে 2বার করে পুরো গাছের পাতাতে স্প্রে করে দিই। এর ফলে গাছেতে কোনো রকম পোকামাকড়ের আক্রমণ হয় না। গাছেতে ফাঙ্গাসের আক্রমণের হাত থেকে গাছকে বাঁচাবার জন্য মাসে 1বার করে যে কোনো ফাঙ্গিসাইড গাছের পাতাতে স্প্রে করে দিই। 1 লিটার জলে 2 গ্রাম দিয়ে সকালের দিকে অথবা বিকেলের দিকে ভালোভাবে গাছের পাতাতে স্প্রে করে দিই। এর ফলে মাধবীলতা গাছেতে কোনো রকম ফাঙ্গাসের যে আক্রমণ সেটা লক্ষ্য করা যায় না। মাসে 1বার করে যে কোনো মাইক্রো নিউট্রিয়েন্ট অথবা অনুখাদ্য গাছেতে স্প্রে করতে হবে এবং গাছের মাটিতে প্রয়োগ করতে হবে। ইফকো কোম্পানির সাগরিটা 1 লিটার জলে 5 ml দিয়ে প্রত্যেক মাসে সকালের দিকে 1বার করে গাছের পাতাতে স্প্রে করে দিই এবং কিছুটা জল টবের মাটিতে প্রয়োগ করি। এর ফলে গাছেতে কোনো রকম খনিজ পদার্থের যে অভাব সেটা লক্ষ্য করা যায় না। তার সাথে সাথে গাছের বৃদ্ধির জন্য একটা গ্রোথ রেগুলেটর গাছের পাতাতে স্প্রে করতে হবে। এটা মিরাকুলানো হতে পারে অথবা এরকম বুস্টার 2ও হতে পারে। যদি মিরাকুলানটা স্প্রে করো তাহলে 1 লিটার জলে 30 ফোঁটা, আর বুস্টার 2টা যদি স্প্রে করো তাহলে 1 লিটার জলে 1 ফোঁটা দিয়ে মাসে 1বার করে সকালের দিকে অথবা বিকেলের দিকে গাছের পাতাতে স্প্রে করে দিলে গাছের বৃদ্ধি যেমন খুব দ্রুত গতিতে হবে, সেরকম গাছের এই ফুলের সংখ্যা আসবে অগন্তি পরিমাণে। বন্ধুরা, এটা ছিল মে মাসে মাধবীলতা গাছের পরিচর্যা সংক্রান্ত বিষয়ে আলোচনা। যদি আমার এই ভিডিওটা তোমাদের এতটুকু উপকারে লাগে তাহলে অবশ্যই এই ভিডিওটাতে একটা লাইক দিও এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। পাশে থাকা যে বেল আইকনটা সেটা প্রেস করে দিও। প্রেস করে দিলে কী হবে, আমি যখন নতুন নতুন ভিডিও আপলোড করব যাতে সহজে তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যেতে পারি। সবাই তোমরা খুব ভালো থেকো এবং সুস্থ থেকো। নমস্কার।